আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দিস ইজ লার্ন উইথ মোতালেব। গত টিউটোরিয়ালে আমরা ডাটা ইনসার্ট করেছিলাম। আজকে আমরা কিভাবে আমাদের ডাটাগুলো ফেস করা যায় ডিসপ্লেতে সেটা দেখিয়ে দেব। তো আমি এখানে একটি ডাটা ইনসার্ট করি আগে, দেন তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমি হ্যালো নামে টাইটেল দিলাম, দেন তারপর এখানে হাউ আর ইউ এটা হচ্ছে আমাদের ডিসক্রিপশন। তো কন্টিনিউতে ক্লিক করলে দেখতেছেন আমাদের কিন্তু হোম পেজে চলে আসছে এখানে। তো দেখতেছেন আমাদের হ্যালোটা কিন্তু আমাদের হোম পেজে চলে আসছে। তো আমরা এখন এই ডাটাগুলোকে কিভাবে নিয়ে আসা যায় সে পদ্ধতি দেখব। তো আমার এখানে যে আগে কোডগুলো করা ছিল, তো আমি সেগুলো রিমুভ করে দিব। তো আমাদের ডাটাগুলোকে ফেস করতে হবে এখন। তো ডাটাগুলোকে ফেস করতে হলে আপনাকে আগে এখানে আপনাদের ফায়ারবেস প্রজেক্টে আসতে হবে। তো এখানে দেখতেছেন আমাদের কি ইউজার নামের আন্ডারে, ইউজারের আন্ডারে, অর্থাৎ ইউজারের আন্ডারে কিন্তু আমাদের এই ডাটাগুলো আসলে আছে এখানে। তো এই ডাটাগুলোর প্রতিটি একটা করে আইডি আছে, একটা করে ইউনিক আইডি আছে। সো দেখতেছেন আপনারা এটা আছে তার ইউনিক আইডি, এবং আমরা এখানে ইউজ করছি এটা তার আইডি, ইউনিক আইডি। তো অফকোর্স আমাদের এই আইডিগুলোকে লাগবে। তো আপনারা ইনশিওর হয়ে নেবেন যে আইডিগুলো ঠিক আছে কি না। তো আমি ধরে নিলাম আমার আইডি ঠিক আছে। তো এখন আমি এই ডাটাগুলোকে ফেস করে নিয়ে যাব আমাদের অ্যাপসের হোম পেজে। তো তো দেখতেছি আমার প্রজেক্টে আসলাম। তো আপনাকে এখানে একটা ফাইনাল ডাটাবেস রেফারেন্স এবং ফায়ারবেস ডাটাবেস ডট ইনস্ট্যান্ট আমাদের যে ইউজার নামটা আছে, অবশ্যই এই ইউজার এবং আমাদের প্রজেক্টের যে ইউজার, এই ইউজার যেন মিল থাকা লাগবে। আপনারা ইনস্ট্যান্টটা নিয়ে নেবেন, নেওয়ার পর আপনারা ডিরেক্ট চলে আসবেন আমাদের এই কলমের ভিতর, অর্থাৎ আমরা আস্তে আস্তে কলমের ভিতরে কাজটা করব। তো আপনারা অবশ্যই এখানে এক্সপান্ডের নামে একটা উইজার আছে, সেটা নেবেন। এর ভিতরে আপনারা ফায়ারবেস দেখেন, আপনারা এই এক্সপান্ডেড উইজারের ভিতরে সাইল নেবেন। তো সাইলের পরে এখানে আপনি ফায়ারবেস আমাদের জন্য কিন্তু এটা ফেস করার জন্য ওদের একটা উইজেট ওটা দিয়েই দিছে আমাদের। তো এটা নাম হচ্ছে ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট। তো দেখতেছেন এখানে ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট। তো এখানে দেখছেন ফায়ারবেস অ্যানিমেটেড লিস্ট আমার চলে এসছে এখানে। তো আমি এগুলো যদি সেপারেট করে নেই, তো এই কুইরিতে আপনারা ব্যবহার করবেন এই যে আমাদের ফায়ারবেস যে ডাটাবেস রেফারেন্সটা আছে। তো আমরা এই কুইরিতে আমরা এটা ব্যবহার করব। তারপর এখানে আর একটা কাজ করতে পারি আমরা, এখানে আপনার ডিফল্ট এই যে চাইল্ড এটা আপনারা ইউজ করতে পারেন। তো আমি সেন্টারে চাইল্ড হিসেবে টেক্সট এখানে দেখাবো লোডিং। দ্যাটস মিন ধরেন আপনার ডাটাগুলো যখন লোড হতে কিছু সময় নেবে, তো এই লোড হওয়ার যে সময়টা সেটা আমাদের এই যে ডিফল্ট চাইল্ড হ্যান্ডেল করবে, এই প্রপার্টি এটা হ্যান্ডেল করে নেবে। তো আমাদেরকে লোডিং দেখাবে যদি ডাটাগুলো আসতে সময় নেয়। তো তারপর দেখতেছেন এই যে ফায়ারবেস অ্যানিমেটেড লিস্টের আর একটা প্রপার্টি আছে আইটেম বিল্ডার। তো এই আইটেম বিল্ডারে আমরা ইউজ করবো কনটেক্স, তারপরে ইউজ করবো আমরা সানআপশট। তো আপনার সানআপশট ইউজ করবেন এভাবে, সানআপশট। তারপর আপনারা ইউজ করবেন এখানে অ্যানিমেশন, তারপর আপনারা এখানে ইউজ করতে পারেন ইন্ডেক্স। তো এখানে আমি অ্যানিমেশন ইউজ করব, অ্যানিমেশন, তারপর এখানে ইউজ করবেন ইন্ডেক্স। তো অবশ্যই আপনারা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে আপনাদের। তো আমাদের কাজটা কিন্তু এখানে শেষ হয়ে গেল মোটামুটি। তো আপনারা এখানে করবেন কি, এখন আপনি রিটার্ন করতে পারেন। তো আমি রিটার্ন করি লিস্ট স্টাইল, দ্যাটস মিনস রিটার্ন লিস্ট স্টাইলের ভিতরে আমরা টাইটেল নামে একটা প্রপার্টি পাবো, টাইটেল। এর ভিতরে আমরা টেক্সট উইজার ইউজ করব। টেক্সটের ভিতরে কিন্তু আমরা আমাদের এই ডাটাগুলো ফেস করতে পারি। তো এখানে আমরা আগে যেহেতু আমাদের রিটার্ন আছে তার জন্য সেমিকোলন দিতেই হবে। তো এখানে আমরা এই সানআপশট আমাদের ডাটাগুলো চলে আসছে সবগুলা এই সানআপশটে। তো এই চারটা যে আপনাদের প্যারামিটার পাস করছে আইটেম বিল্ডারে, চারটে কিন্তু এমনি না, এটা হচ্ছে আমাদের কন্টেস্টটাকে হ্যান্ডেল করবে, আমাদের ডাটাগুলোকে এই সানআপশট হ্যান্ডেল করবে, এবং একটি অ্যানিমেশন দিয়ে ডাটাগুলো আসবে এবং যাবে সেটা অ্যানিমেশন হ্যান্ডেল করবে। প্রতিটা যে আমাদের ইন্ডেক্স নাম্বার থাকবে, অর্থাৎ প্রতিটা আইডি যে ইন্ডেক্স থাকবে সেই ইন্ডেক্সটা এই ইন্ডেক্স হ্যান্ডেল করবে। সো আমরা এখানে যেহেতু ডাটাগুলোকে শো করাবো তার জন্য অবশ্যই আমাদের এখানে সানআপশট নিতে হবে। তারপর আমরা এখানে চাইল্ড ইউজ করব। তো চাইল্ডের পর আপনারা এখানে ইউজ করবেন, আমরা যেহেতু চাচ্ছি টাইটেলটাকে শো করাবো, তাই আপনারা টাইটেলের নামটা দিবেন, অর্থাৎ আপনারা যে নামটা দিয়ে পাঠাইছিলেন। দ্যাটস মিন যদি আপনার প্রজেক্টে আসেন, তো এখানে যে টাইটেল আছে দেখতেছেন টাইটেল, এই টাইটেলটাকে
ওখানে দিতে হবে, তা না হলে ডাটাটা ফেসিং হবে না। তো এখানে টাইটেল ইউজ করব, টাইটেল। তারপর অবশ্যই টাইটেলের পর আপনারা এখানে ডট দেবেন, ডট দিয়ে ভ্যালু দেবেন, তারপর টু স্ট্রিং করবেন। তো এখন যদি আমি প্রোগ্রামটা রিলোড করি, তো দেখতেছেন লোডিং আসতেছে, তারপর ডাটাগুলো কিন্তু চলে আসছে ডিরেক্টলি। এই যে সোনিয়া আক্তার, দেন তারপর লার্ন উইথ মোতালেব, সবগুলো ডাটা চলে আসছে। তো এই ডাটাগুলো অবশ্যই আমাদের ফরম্যাটিং করা উচিত, তা না হলে ভালো দেখা যাচ্ছে না। তো তারপর আমরা এখানে ইউজ করতে পারি লেডিং। তো লেডিং ইউজ করব। তো আমি চাচ্ছি এখানে আমার এই লেডিংয়ের এখানে একটা আইকন দেখাবে, মানে পার্সন আইকন দেখাবে, অর্থাৎ লোগো দেখাবে। তো তার জন্য আমরা একটা কাজ করি, এখানে সার্কুলার অ্যাভাটার। তো আপনার সার্কুলার অ্যাভাটার নামে একটা উইজেট আছে, সেটা ইউজ করতে পারেন। তো আমি চাইল্ড হিসেবে সেন্টারে দিব, সেন্টার হিসেবে চাইল্ডের সেন্টারে এখানে আইকন ইউজ করব, আইকনস ডট পার্সন ইউজ করব। তো এখন যদি প্রোগ্রামটা রান করি, তো আপনারা দেখতেছেন পার্সন চলে আসছে। তো আমরা কিন্তু ডিসক্রিপশনটা এখানে আমরা শো করাইতে পারি। তো ডিসক্রিপশনটাকে শো করাবো এখন আমরা। তার জন্য আপনারা এখানে ইউজ করবেন সাবটাইটেল। সো সাবটাইটেলে আমরা যেহেতু এখানে এই আমাদের টাইটেলটাই পাইতেছি, অর্থাৎ শুধুমাত্র আমার নামটা চেঞ্জ করে দিলে কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সটা পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে ডেসক্রিপশন DESCRI ডেসক্রিপশন চলে আসলো। তো এখন যদি ডাটাটা আমি হট ডিলিট করি, তো দেখতেছেন ডেসক্রিপশন চলে আসছে। তো আমরা কিন্তু এদিকে টেলিং ইউজ করতে পারি, ঠিক আছে। এই পাশে আমাদের কোনো কিছু ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে ট্রেলিং। তো টেলিং নামে একটা উইজেট আছে, তো আপনি এখানে টেক্সট ইউজ করতে পারেন। তো আমি এখানে ইউজ করব ডিলার টেক্সট। তো এখন দেখতেছেন ডিলার কিন্তু চলে আসছে, ডিলার টেক্সট চলে আসছে। তো আমরা কিন্তু আরও এটা ফরম্যাটিং করতে পারি। তো আপনারা চাইলে এখানে উইজেট ট্যাপ করতে পারেন, ট্যাপ করে আমাদের এখানে কার্টের ভিতরে ঢুকিয়ে দিতে পারেন। তো কার্ট নামে একটা উইজেট আছে আমাদের এই কার্টের ভিতরে। তো দেখতেছেন প্রোগ্রামটা রান করলে আপনারা কার্টের ভিতরে সবগুলো দেখতে পারতেছেন। তো এখন যদি আমি আর একটা ডাটা অ্যাড করি, তো আমি এখানে অ্যাড করলাম। তো দেখতেছেন ডাটা আমি অ্যাড করলাম। তো এখন যদি আমি কন্টিনিউতে ক্লিক করি, তো দেখতেছেন ডাটাটা কিন্তু আমাদের শেষে চলে আসছে। তো অ্যাকচুয়ালি আপনারা এই ভিডিও থেকে শিখে নিলেন কীভাবে ডাটা ফেসিং করতে হয় ফায়ারবেজে রিয়েল টাইম ডাটা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।